ওরে বাবা, অনেক ভয়ঙ্কর কষ্টের ব্যাপার। এই যে পাহাড় চুয়ে চুয়ে কিভাবে পানি পড়তেছে দেখেন, আর কেমন কালো কালো একটা দাগ। কিসের জন্য? পাহাড় চুয়ে চুয়ে পানি পড়তেছে। দুর্দান্ত একটা জায়গা। আমি মনে করি কক্সবাজার বীজের পরে এই জায়গাটা সবারই আসা উচিত। এক কথায় অসাধারণ। আলহামদুলিল্লাহ গাইস, দেখুন সমুদ্র পাহাড় যদি একসাথে সমুদ্র এবং পাহাড় উপভোগ করতে চান, অবশ্যই কক্সবাজারের বিকল্প নেই। হিমছড়ির প্রবেশ পথে নতুন একটা গেট হচ্ছে, এই গেটটা নতুন হইতেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কক্সবাজার। আমরা এখন কোথায় যাচ্ছি? মেরিন ড্রাইভ রোড। তো মেরিন ড্রাইভ রোডে আমরা কয়েকটা স্পট ঘুরবো। শুরু করবো কোনটা দিয়ে? হিমছড়ি। আমরা শুরু করবো হিমছড়ি দিয়ে, তারপরে আরো কয়েকটা স্পট ঘুরবো ইনশাল্লাহ। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন পুরো ব্লগটার মধ্যে। এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র। আমরা এখন দরিয়ানগর স্পটে আসছি। এখানে একটু পাহাড়ে উঠবো, ঘুরবো ফিরবো, তারপরে হিমছড়ির দিকে যাব। ভাবছিলাম প্রথমে হিমছড়ি যাব, কিন্তু না, এখানে দরিয়ানগর একটা আছে, এখানে একটা পাহাড় আছে। তো দেখা যাক। এই দেখছোস ডলফিনের মুখের ভিতরে ঢুকে দিতেছোস তারা, তারপরে ভালো লাগে না। আমরা ডলফিনের পেটের ভিতরে ঢুকে গেলাম। ইউসা, কোথায় ঢুকলাম? হ্যাঁ, ডলফিনের পেটের ভিতরে ঢুকে গেছি। যাও, দরিয়ানগর। এখানে পাহাড়ে ওঠা যায়, আরো কতগুলো অ্যাক্টিভিটিস আছে, আমরা দেখি। আজকে সারাদিন আমরা এই মেরিন ড্রাইভ রোডে ঘুরবো। পাহাড়, ইউসা ওই যে পাহাড় দেখছো? হ্যাঁ, পাহাড় দেখো। আজকে আমরা শুধু পাহাড়ই দেখবো। না মামা, হ্যাঁ মামা, তামিন, ইউসা, দরিয়ানগর পাহাড়। হ্যাঁ, জায়গাটা কত সুন্দর না? বুঝছো? আর তোমরা আসতে চাও না। গাইস দেখেন এই জায়গা কত সুন্দর। পাহাড়ে উঠলাম একটা দিয়ে, আবার এই দিক দিয়ে নামতেছি একদম। সুন্দর একটা জায়গায় আসছি আমরা। এই জায়গার নাম কি? দরিয়ানগর মেরিন ড্রাইভ রোড। হ্যাঁ, এগুলা ফুল পাপড়ি দিয়ে ফেলাইছে এতগুলা। জঙ্গলের ভিতরে। হ্যাঁ, অ্যামাজন জঙ্গলের মধ্যে চলে আসছে বলে তাওমিন আর ইউসা ওদের মনে হইতেছে এরকম। বড় একটা গুহা। হ্যাঁ, চলো এর ভিতরে যাই। উপর থেকে যদি কেউ পড়ে, রোড নাই। ওয়াও, পাহাড়ে রোড থাকে। এই যে তোমার কি? আমরা এখন গুহায় প্রবেশ করছি না? আমরা একটু গুহায় প্রবেশ করছি। ইউসা, আমি, তাওমিন, মাহিন, আমাদের আম্মু হলাম গিয়া লুজার, হাঁটতে পারে না, কোনো কিছু করতে পারে না, তো উনি যাবে না। ওয়াও, কি ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতি। হ্যাঁ,
ওয়াও, অনেক ঠান্ডা ঠান্ডা এই জায়গায়। একটা ঠান্ডা অনুভূতি। আমরা পুরাই গুহার ভিতরে ঢুকে গেছি। হ্যাঁ, এদিকে মনে হয় পানি ছিল। দেখছো ঝর্ণার পানি, পানির মতো একটা আসতেছে। এই যে ওয়াও, এদিকে। বিশাল এক গুহা সুড়ঙ্গ, আল্লাহ। দারুণ দারুণ। হ্যাঁ, এই জায়গা যদি কেউ না আসে, কক্সবাজারের ভেতরে এত সুন্দর জায়গা, ও মাই গড। ওইদিক দিয়ে কত সুন্দর হবে আলো আসছে। হ্যাঁ, দুর্দান্ত দুই এটা। সাইডে চারদিকে আমাদের পাহাড়। ঘোরার মতো দেখি। ওয়াও, চমৎকার একটা জায়গা। কক্সবাজার বিচের থেকেও আমি মনে করি এই জায়গাটা অনেক সুন্দর, এনজয় করার মতো। এদিক দিয়ে পানি কোথা দিয়ে আসছে? আমরা খুবই সুন্দর সুন্দর একটা পরিবেশের মধ্যে আছি। এই পরিবেশটা আসলে ভিজিটিং করার মতন। এখানে পানিগুলো এখানে কি শেষ, গুহার শেষ অংশ না? দেখি একটু। এখানে শেষ গুহা, এখানে প্রত্যেকটা মাটির ভাঁজ বোঝা যাইতেছে। খুবই আকর্ষণীয় একটা ভিউ। এই যে দেখতে পাচ্ছেন পাহাড়, আর আমরা কিন্তু একবারে পাহাড়ে ধর, এই যে পাহাড় চুয়ে চুয়ে কিভাবে পানি পড়তেছে দেখেন, আর কেমন কালো কালো একটা দাগ। এটা কিসের জন্য? পাহাড় চুয়ে চুয়ে পানি পড়তেছে। দুর্দান্ত একটা জায়গা। আমি মনে করি কক্সবাজার বিচের পরে এই জায়গাটা সবারই আসা উচিত। এক কথায় অসাধারণ। অবস্থান করতেছি। আমি টুরিস্ট গেলাম টিং টিং টং টং। আমরা এখন দরিয়ানগর পাহাড়ে উঠবো না? ইউষা, তুমি কেমন এক্সাইটেড? খুব। হ্যাঁ, ইউষার মনটা আজকে খারাপ, কেন জানি না। তো হঠাৎ করে ইউষার মন খারাপ হয়ে গেছে। দেখি ইউষার মন ভালো করা যায় কিনা। মাত্র আমরা গোয়া থেকে পার করে আসলাম, এখন যাচ্ছি আমরা পাহাড়ে। হ্যাঁ, গুহা থেকে পার হয়ে আমরা এখন পাহাড়ে উঠছি। সবাই হাঁপিয়ে গেছি, আমরা তো হাঁটতে পারি না তেমন একটা। সিঁড়িতে উঠলে মজা নেই, উঠ। গাড়িটা তো কোনো সেই জায়গায় আছে। এখন আমরা সাবধান সাবধান, সাবধানে উঠো। ওই ধরো। ধরো। আমি নিউসা পাহাড়ে উঠতেছে সিঁড়ি সারা। অবশ্য সিঁড়ির মতো করা আছে এখানে, কোপ কোপ দিয়া। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সমুদ্র এবং পাহাড় দুইটাই দেখাইলো। তবে সবাই সমুদ্র এবং পাহাড় উপভোগ করতে চান একসাথে, তাহলে চলে আসুন কক্সবাজার। কক্সবাজার ছাড়া পাহাড় এবং সমুদ্র দুইটাই পাবেন না কোথাও। যাও। আস্তে আস্তে ওঠো। দাঁড়া এখানে দাঁড়া। দেখেন কতটা রিস্ক নিয়ে কষ্ট কইরা ওরা পাহাড়ে উঠতেছে আপনাদের দেখানোর জন্য। শুধুমাত্র একটা লাইক দিবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আলহামদুলিল্লাহ গাইস, দেখুন সমুদ্র পাহাড় যদি একসাথে সমুদ্র এবং আর এই সাইডে পাহাড়। সমুদ্র এবং পাহাড় উপভোগ করতে চান, অবশ্যই কক্সবাজারের বিকল্প নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই জায়গাটা মিস করেন না, বিশেষ করে গুহাটা। হ্যাঁ, বিশেষ করে গুহাটা খুব ভালো। উফ, আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাইতেছি। অবশ্যই ভিডিওটাতে লাইক দেবেন, কমেন্ট করবেন একটা গঠনমূলক, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসাধারণ ভিউ, আলহামদুলিল্লাহ। তামিন, অবশেষে আমরা সাকসেস, এত সুন্দর একটা জায়গায় আসছি এত কষ্ট কইরা। মাহিনের কি আছে কথা? হ্যাঁ, সুন্দর জায়গা নেই। অনেক সুন্দর জায়গা। আর কি, আর কিছু বলার নাই?
দেখেন বাবা এই জায়গায় কেমন করতেছে, সিঁড়ি দিয়ে ঠিকই উঠছে কিন্তু নামতে পারতেছে না। ওরে বাবা, অনেক ভয়ঙ্কর কষ্টের ব্যাপার। আমরা বর্তমানে হিমছড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আমরা হিমছড়ি চলে আসছি এখন। বর্তমানে হিমছড়িতে আছি, এখন এই হিমছড়ি পাহাড়ে উঠবো, ঝর্ণা দেখবো। ইউষা, হ্যাঁ তো হিমছড়ির স্পটে স্বাগত। আগের মতোই আছে মনে হয়। হিমছড়িতে ওঠার পথে একটা বিশাল মার্কেট দেখা যায়, আগেও ছিল এখনো আবার আছে, আরো নতুন করে হয়েছে। হিমছড়ির প্রবেশ পথে নতুন একটা গেট হচ্ছে, এই গেটটা নতুন হইতেছে, মনে হয় এই গেটটা কমপ্লিট হলে সুন্দরই হবে। বাহ, অসাধারণ। উপরে ডলফিন, নিচে দুইটা হাতি। সুন্দর না ইউষা? অনেক সুন্দর। অনেক সুন্দর হইতেছে। এই যে মাহিন আহমেদ টিকিট কিনে নিয়ে আসলো 5 জনের জন্য 5টা। এই উঁচা পাহাড় দেখে ভয় পেয়ে গেছে না, এর চেয়ে উঁচা পাহাড় আমরা উঠে আসলাম না ইতে থেকে। আগের মতোই আছে, 7 বছর আগে আইলাম যেরকম ছিল, পরিবর্তন নাই কোনো। পরিবর্তনের মধ্যে নতুন একটা গেট হইতেছে দেখলাম, আর এই নামার সিঁড়িটাও সম্ভবত নতুন করছে। পার পার্সন এইটুকু উঠেই হয়রান হয়ে গেছি, আমাদের দিয়ে কিছুই হবে না। হ্যাঁ, এই যে উষার অবস্থা, সামান্য একটু উঠা। আচ্ছা এদিক দিয়ে যাই, তাওমিন আজকে ঠিক আছে। আচ্ছা এদিক দিয়ে যাই। তাওমিন আজকে এনার্জি, ফুল এনার্জিতে আছে। ইউষার আজকে এনার্জি নাই। এই হিমছড়ি পাহাড়ে উঠতে উঠতে ইউষার অবস্থা কাহিল। ইউষা বান্দরবন দেখে নাই, তারপরে গুহা দেখে নাই। গুহা দেখছো ইউষা? বান্দরবন যাও নাই শুধু, আমরা বান্দরবন গেছিলাম। প্রতিদিন সকালবেলা যদি একবার করে এরকম সিঁড়ি দিয়া উঠা এবং নামা যায়, ভুঁড়ি আর থাকবো না, ভুঁড়ি শেষ হয়ে যাব। হিমছড়ি উঠতে এত কষ্ট। হিমছড়ি ওঠা অনেক কষ্ট। তাওমিন ইউষা অনেক আগে উঠে গেছে, ওদের এনার্জি আছে ভালো, আমার ভাই এনার্জি নাই। এটা লাইক করেন ভাই, অনেক কষ্ট করতেছি। আজকের এই মেরিন ড্রাইভ রোডে এই ব্লকটা প্রচন্ড পরিশ্রম হয়েছে আমাদের। I love history. অনেক সুন্দর, এখানে উঠতে উঠতে তো খবর হয়ে গেছে। কই হ্যাঁ? আমি এই টুকু পাহাড়। অনেক সুন্দর একটা জায়গা। হিমছড়ির এই জায়গাটা সুন্দরই লাগে, তবে উঠতে কষ্ট। না, পাহাড় সুন্দর লাগছে আমার ওইগুলা, ওই যে কি জানো, মিনি বান্দরবনের পাহাড়। তারপরে এখানে কাজ চলতেছে, এখানে কাজ চলতেছে। বসো, একটু বসো, সমস্যা কি? কতক্ষণ? 20 টাকা? হ্যাঁ, তাইলে উঠা যাও, দরকার নাই। তাওমিন, এটার উপরে ওঠা যাবে? কালামারা এই টাওয়ারের উপরে উঠলে তো সম্ভবত দেখা যাবে। চলো সামনের দিকে যাই, এদিকে এদিকে এদিকে।
মাঝখানে না দাঁড়ায় সাইডে দাঁড়ায়। এই তো পাহাড়ের এই পর্যায়ের থেকে সি ভিউটা দেখা যায় সুন্দর মতো এখান থেকে, কিন্তু ওইদিকে সূর্য তাকানো যায় না। সি ভিউ পাহাড়, হ্যাঁ এখন নেমে যাব। চল এটাই লাস্ট প্লেস, এরপরে খালি নিচে নাম ভালো আন্টি। নাহিন, কি অনুভূতি? শেষ অনুভূতি, অনুভূতি শেষ বলে মাহিনের অনুভূতি শেষ। এই যে ছেলে আমার, ওর ভিতরে কোনো ফিলিংস নাই। দোয়া করবেন ওদের জন্য। ভিতরে এখন বাইরে নামলে খালি আছে, এই জায়গায় গিয়ে একটা ছবি তুলবো। দৌড় দাও, দৌড় দাও, এই জায়গাটা এত ভিতরে দি পর্তুগাল। দাঁড়াও দাঁড়াও তামিন, এখানে দাঁড়াও তামিন। না এখান থেকে ছবিগুলো উঠবো, ছবি পাঠান দেবো না। সামনে ব্যাকগ্রাউন্ডে সূর্য গোলা উঠতেছে, আমি দেখতেছি। এই যে দেখ, নামার জন্য এই সিঁড়িটা নতুন হয়েছে, আগে ছিল না। অবশ্য কাজ চলতেছে, এখনো পর্যন্ত কাজ শেষ হয় নাই, অনেক কাজ চলতেছে, বাকি আছে। রড টড নিতেছে, সিঁড়িটা বাঁশ দিয়ে আটকে রাখছে। সুন্দর, নামতে মজা লাগে, উঠতেই কষ্ট এই হিমছড়ি পাহাড়ে, তাই না তামিন? ইউষা, উঠতে কষ্ট কিসে? উঠার সময় না মানুষ মাটি নেই, কি কয় মাটি মানুষের চুমুকের মতন নিচে টানে, আর নামার সময় একদম ক্লিয়ার। ক্লিয়ার, ওঠার সময় মাটি নিচে টানে চুমুকের মতো। সব সময় মানুষে আচ্ছা, এই যে এখন নিচে নাচতে পারি। তো এখন আমরা ঝর্ণা দেখবো না? সামনে নিচে ঝর্ণা আছে, ঝর্ণা অবশ্য পানি নাই মনে হয় আগের মতো। যাই তারপরে দেখি। আমরা এখন ঝর্ণার দিকে যাচ্ছি। হ্যাঁ, ঝর্ণার যাওয়ার পথ আগের চেয়ে সুন্দর করছে। আগে তো এরকম সুন্দর ছিল না, এখন সুন্দর করছে এই জায়গাটা। এই যে ঝর্ণা, এই সেই ঝর্ণা, হিমছড়ির ঝর্ণা। যে ঝর্ণা দেখতে তোমরা আসছো সেই ঝর্ণা এটা। যদিও এটা কৃত্রিম ঝর্ণা, সম্ভবত না, এটা কৃত্রিম ঝর্ণা, প্রাকৃতিক না। কেমন সুন্দর, এই তো ইউষা তাওমিন ঝর্ণার সামনে গেছে। অনেক বইলা করে নেওয়া হয়েছে ওদেরকে, ওরা যাইতেই চায় না। দেখি মেরিন ড্রাইভে আমরা অনেকগুলা স্পট দেখলাম। মূলত আমরা ব্লগটা শুরু করছিলাম হইলাম যে হিমছড়ি এই পর্যন্ত করব, কিন্তু হিমছড়ি ছাড়াও আমরা আরো 5টা স্পট ঘুরছি। সেখানে এলাম গিয়া কাঁকড়া বিচ, তারপরে নোঙ্গর, সুন্দর মিনি বান্দরবন, তারপরে আরেকটা কি জানো ছিল, প্রথমে একটা গুহার মতো ছিল খুব সুন্দর, এবং পাহাড়ও আছে ওইটা, ওই জায়গাতেও আমরা গেছিলাম। তো আমাদের এক সাইডে পানি আর এক সাইডে তো আমরা এই স্পট মোটামুটি 5-6টা স্পট আমরা ঘুরে দেখছি, কিন্তু আমরা আমাদের একটা প্রবলেমের কারণে আমরা ফুল ব্লগটা করতে পারি নাই। হিমছড়ি পর্যন্ত আমরা সীমাবদ্ধ রাখলাম। আজকের এই হিমছড়ি পর্যন্ত আসছি, এখনো পর্যন্ত ঝর্ণাটা আমরা দেখাই নাই, এটা পরবর্তীতে আমরা দেখাবো। কিন্তু ভিডিওটা আমরা এখান থেকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।